ঈদে মিলাদুন্নবী পালন করা যায় কিনা ওটা তো বিদআত। ঈদে মিলাদুন্নবী কেন করবেন? নবীর জন্মদিবস কি সাহাবীগণ করেছেন? Wake up to reality. ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা মুখের জোরে অথবা চাপার জোরে অথবা মুখস্থ বলে দিলেন এটি বিদআত, এটার কোনো অস্তিত্ব নাই, কেউ করে নাই, কেউ করে নাই, কেউ করে নাই, যুগ যুগ ধরে নাই, কেউ করে নাই, কে করেছে? আসুন তাহলে জানি কারা করেছেন। আমরা জানি তাহলে, জানতে তো কোনো অভাব নেই, জানতে তো কোনো অসুবিধা নেই। জানলে আমি যদি না জানি আপনার কাছ থেকে জানবো, আর আমি যদি জানি তাহলে আমি আপনাকে শেয়ার করব। হয় আমার জানাটা আপনি নেন, নাহলে আপনার জানাটা আমাদেরকে দেন। যেখানে যুগ যুগ ধরে চলে আসছে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি আপনি আপনার একটি বক্তব্যে অথবা আপনার একটি লেখনীতে অথবা আপনার 2 মিনিটের কলম ধরেই আপনি এই পৃথিবীতে বিশেষ করে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি উড়িয়ে দিবেন। আপনি কি জানেন এটি আমলে মুতাওয়ারিস, এটি চলমান একটি আমল। আল্লাহু আকবার বলেন। যদি তাদের কথাই নেই, 600 বছর ধরে এই আমলটি চলে আসছে, মানে নবীজির জন্মের পরে 600 বছর পরে এটা আবিষ্কার হয়েছে, তাদের কথাটাই নিলাম। 600 বছর পরে এই ঈদে মিলাদুন্নবী বা ইহতিফাল বি মাউলিদিন নবী, ইহতিফাল অনুষ্ঠান করা, এটা 600 বছর নবীর জন্মের 600 বছর পর চালু হয়েছে। তো 600 বছর পরেও যদি চালু হয়, তাহলে বর্তমান 2025-এ আমরা হিসাব করে দেখলেই আমরা দেখতে পাই প্রায় তো 900 বছর। কথা বলেন না, কত বছর? তো 900 বছর ধরে গোটা পৃথিবীতে একটি আমল চলে আসছে। এটি তো আমলে মুতাওয়ারিস। আল্লাহু আকবার বলেন। এটি তো চলমান, চলে আসতেছে। সুতরাং কোনো একটি বছর পাওয়া যায় নাই যে এবছর সারা পৃথিবীতে ঈদে মিলাদুন্নবী উদযাপিত হয় নাই। তা যে আমলটা আমলে মুতাওয়ারিস, এটার জন্য আর অন্য কোনো দলিলের কোনো প্রয়োজনে নাই। কথা বলেন, অন্য কোনো দলিলের আর কোনো প্রয়োজন আছে? যেমন আমরা দেখি, আপনারা জানেন যে তারাবির নামাজ নবীর যুগে 20 টাকার তারাবি এরকম সিস্টেম করে ঘটা করে একেবারে 1 মাস ব্যাপী, এটি ছিল না সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার জামানায়। এটি এই সিস্টেমটি চালু করেছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। তার যুগ থেকে যে চলে আসছে, কখনো বন্ধ হয় নাই। হ্যাঁ, বিরোধিতা করেছে, 8 রাকাতের বিরোধিতা, মানে 20 টাকাতের বিরোধিতা করে 8 রাকাতকে এস্টাবলিশ করার জন্য অনেকেই আদা জল খেয়ে লেগেছিল। আল্লাহর মেহেরবানি, আমলে মুতাওয়ারিস চলমান, এটি সর্বযুগে চলে আসছে, এটাকে আর কেউ বন্ধ করতে পারে নাই। ইনশাআল্লাহ পারবে। জোরে বলুন, পারবে। এটি আমলে মুতাওয়ারিস। আমরা যে রুকু থেকে যখন আমরা দাঁড়াই, তখন কিন্তু আমরা হাত কোথায় বাঁধবো? আমরা কি এখানে বাঁধবো নাকি ছেড়ে দিব? আমরা কিন্তু সবাই এই আমলটি করি, আমরা কিন্তু ছেড়ে দিই। এটার ব্যাপারে কিন্তু কোরআন এবং সুন্নাহয় স্পষ্ট কোনো নস নেই। এই ছেড়ে দেওয়ার পরে উম্মতের আমল চলে আসে। সুতরাং এটাকে আমলে মুতাওয়ারিস হিসাবে এটা কিন্তু অটোমেটিক চলে আসে। আমরা মনে করি পবিত্র ঈদে মিলাদুন্নবী বা ইহতিফাল বি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বিষয়টি এটি 900 বছর ধরে, তাদের কথা মতো 900 বছর ধরে চলে আসতেছে। এটি চলমান, এখনো চলছে। যত বিরোধিতা তত সম্মান বেশি। জোরে বলুন, যত বেশি বিরোধিতা তত বেশি আরো জাঁকজমকপূর্ণ ভাবে আমরা এটি উদযাপন করছি। সুতরাং আমি মনে করি এটি তো আমলে মুতাওয়ারিস হিসাবে এটি চলমান। হ্যাঁ, কারো ভালো নাও লাগতে পারে, সবাইকে যে সব জিনিস ভালো লাগবে তা তো নয়। যে লোকের ডায়াবেটিক্স রোগী, তার তো চিনি খাওয়া যাবে না বাবা, যাবে নাকি? হ্যাঁ, যার ডায়াবেটিক্স রোগী তার কি চিনি খাওয়া যাবে? যে লোকটার হাই প্রেশার, হার্টের প্রবলেম, তার তো গরুর গোশত খাওয়া, রেড মিট খাওয়া এটা বড় কঠিন। তার মানে কি বাজারে গরু জবাই হবে না? তার মানে কি কেউ চিনি কিনতে পারবে না? অফকোর্স পারবেন। চিনি আপনি না খান, কোনো আপত্তি নাই। আমরা যারা খাই, হ্যাঁ, আপনি আমাদেরকে ফাইন্ড আউট করুন। আমরা যদি কোনো অন্যায় করি, আমরা কোনো বেদাতে সাইয়্যা করি, তাহলে সেটি আপনি ফাইন্ড আউট করে বের করে দিন। কিন্তু মুখের জোরে অথবা চাপার জোরে অথবা মুখস্থ বলে দিলেন এটি বিদআত, এটার কোনো অস্তিত্ব নাই, কেউ করে নাই, কেউ করে নাই, কেউ করে নাই, যুগ যুগ ধরে নাই, কেউ করে নাই, কে করেছে? আসুন তাহলে জানি কারা করেছেন। আমরা জানি তাহলে, জানতে তো কোনো অভাব নেই, জানতে তো কোনো অসুবিধা নেই। জানলে আমি যদি না জানি আপনার কাছ থেকে জানবো, আর আমি যদি জানি তাহলে আমি আপনাকে শেয়ার করব। হয় আমার জানাটা আপনি নেন, নাহলে আপনার জানাটা আমাদেরকে দেন। আমাদের শেয়ারিং হোক না, আমাদের এভাবে হোক না, জানলেই তো হয়। কথা বলুন, আমরা জানতে চাই, জানাতে চাই। বলুন, আমরা জানতে চাই। বলুন, আমরা জানতে চাই, আমরা জানতে চাই, আমরা জানাতে চাই। কিন্তু জেনেও যদি না জানার ভান করে, তাহলে তো সেই কথাটি মনে পড়ে যায়, ওয়া ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা চিনতো যেমন তাদের সন্তানদেরকে চিনতো। আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে বাইজাবির মধ্যে এনেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা কেমন চিনতো। আব্দুল্লাহ ইবনে সালাম তিনি বলে দিয়েছেন, কত সুন্দর করে রাহমাত রাদিয়াল্লাহু তাআলা তিনি বলে দিয়েছেন, আমার সন্তান আমার স্ত্রীর গর্ভে ছিল, এটা আমার সন্তান। এর মধ্যে একটু কনফিউশন থাকতে পারে, প্রবলেম থাকতে পারে, হয়তো বা তার মা খিয়ানতকারী, খানিয়া হতে পারেন, খিয়ানতকারী হতে পারে, কিন্তু আল্লাহ নবী যে সত্য নবী, এতে কোনো ধরনের কোনো সন্দেহ নাই। কি বলেন, কোনো সন্দেহ
নেই